বৃহত্তম গাবতলী গরুর হাটকে ঘিরে জমে উঠেছে ঈদুল আজহার আগাম কোরবানির পশুর বেচাকেনা। দেশি জাতের গরু, এলভিনো জাতের মহিষ, দুম্বা ও দেশীয় ছাগলে ভরপুর হাট এখন ক্রেতা বিক্রেতার মিলন মেলায় পরিণত হয়েছে। এটা 1 ঘন্টা হলো। হ্যাঁ, দেখতেছি এই যে গোলাপি গরু পছন্দ হয়েছে, লাখ টাকার উপরে। কিনি নাই, কিনবো পরে। 1 লাখ। হ্যাঁ, হাঁটতেছি, গরু দেখতেছি। তবে বাজারে শুরু হয়েছে দাম নিয়ে আলোচনা সমালোচনা। ক্রেতাদের অভিযোগ, এবার পশুর দাম তুলনামূলকভাবে বেশি চাওয়া হচ্ছে। তাদের মতে একই মানের গরু গত বছরের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের বাজেটের বাইরে চলে যাচ্ছে। গাবতলী হাটে তো গরুর দামটা আজকে বেশি মনে হচ্ছে। এখন এটা তো আমি বুঝতেছি না, বাট দামটা একটু বেশি মনে হইতেছে, সংকটের কারণে হইতে পারে। অন্যদিকে প্রান্তিক খামারিদের দাবি ভিন্ন। তারা বলছেন পশুপালন করতে গিয়ে খাদ্য, ওষুধ, শ্রম ও পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। ফলে ন্যায্য লাভ না পেলে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। খরচ অ্যাপারেট একটা গরু প্রতি আমাদের ধরেন যে 300, 2টা গরু থাকলে 600, আমাদের নিজেকে খরচ ধরেন 300 করে হলো 600। কিনা লোক নেয়, ওরা ওই দাম করছে খালি। গতবারের সে একটু রেট বেশি অনেক। এটা সঠিক তো বলতে পারবো না, কিন্তু ইন্ডিয়ার গরু আসে না, এই জন্য মনে হয়। গরু তো বাজারে আছে প্রচুর, কিন্তু দাম ছাড়ে না ব্যাপারীরা। না ছাড়ার কারণ ব্যাপারীকে বলে লস, এত বেশি দামে কিনা বলতে আছে। একটা হয়েছে না, আমি গেছে কালে অনেক একটা হয়েছে না। আর 4 দিন বাকি আছে, 4 দিনে কি আশা করা যায় যে বেঁচে যাইতে পারবো? কাস্টমার এই 8 একটু নিচে ঠেলতেছে আর কি, দেখা যাচ্ছে 9 হলে বিক্রি করে দেবো আর কি। এদিকে এবার গাবতলী হাটে ভারতীয় গরু না আসায় বাজারে বড় কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। তাদের মতে দেশীয় পশুর চাহিদা ও সরবরাহ এখন যথেষ্ট শক্ত অবস্থানে আছে, তাই বাজার স্বাভাবিকভাবেই চলবে। সব মিলিয়ে রাজধানীর গাবতলীর গরুর হাটে এখন কোরবানির মৌসুমে এক নতুন বাস্তবতার মুখোমুখি। একদিকে ক্রেতার দামের চাপ, অন্যদিকে খামারিদের খরচের হিসাব। মাঝখানে দাঁড়িয়ে আছে দেশের সবচেয়ে বড় পশুর হাট, যেখানে প্রতিদিনই বদলাচ্ছে বাজারের চিত্র ও আলোচনার বিষয়বস্তু।